নমস্কার, আমার আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে 15ই আগস্ট আর বারটা হলো বৃহস্পতিবার। সকাল সকাল আমাদের বাড়িতে পতাকা তুলে দেয়া হয়েছে। এই যে দেখুন, সকাল সকালই তুলে ফেলেছিলাম আমরা পতাকা। আর আজকে বেশ আমাদের এখানটা খুবই গমগম করছে। এই পাশেই বক্স নিয়ে এসেছে, বিভিন্ন রকমের দেশাত্মবোধক গান চলছে। আমার ছোটোবেলাটা কেটেছে স্বাধীনতা দিবসে সম্পূর্ণই আলাদাভাবে। আমি যখন ছোটো ছিলাম তখন আমাদের সকালবেলা আমাদের শিবতলা একটা অনুষ্ঠান হতো, আর ওখানে গান করার জন্য আমরা বেশ 4-5 জন মেয়ে স্যার রেডি করে গান তুলে দিতেন, অনেক রকম গান, আর আমরা সেই গান গাইতাম। চলুন এখন যাব একটি অন্নপ্রাশন বাড়িতে, আর তার জন্য আমি রেডি হয়ে গেছি। আর এই যে এখানে শ্রুতিও রেডি হয়ে গেছে, সঞ্চারীও রেডি হয়ে গেছে। এখন আমরা পরিবারের সবাই মিলে যাব, যদিও পরিবারের সবার একটা টোটোতে জায়গা হয়নি। আর এই যে আমি বসে গেছি আমার এক জায়ের সাথে, আর এই যে অঙ্কিতা আর অর্ক, দুই ভাই বোনকে ভীষণ মিষ্টি লাগছে, আর এই জাটিকেও লাগছে খুবই মিষ্টি। দেখুন, নীল রঙের যেন নীলপরি হয়েছে। আর এই দৃশ্যটি আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না। দেখুন, যখন পোল দিয়ে যাচ্ছিলাম ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল, সেই দৃশ্য আপনাদের সাথে ভাগ করে নিলাম। রাস্তা যেতে যেতে একটি কথাই ভাবছি যে আমরা খুব দেরি করে ফেলেছি। আর এই যে দেখুন, পেরোরেটা বড় বাবার মন্দির, ভীষণ সুন্দর লাগছে না? কাছাকাছি চলে এসেছি, আর মিনিট তিনেকেরই রাস্তা বাকি আছে। আর দোকানের চারিদিকে এখন জানে পতাকা বিক্রি হচ্ছে এখনো পর্যন্ত। এই যে দেখুন, যেতে 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 দেখছি সমস্ত দোকানপাটই বন্ধ হয়ে গেছে। খোলা আছে ওই একটি একটি দোকান, ব্যাস সমস্ত দোকানই বন্ধ করে দেবারই তো সময়। বলুন, ওনারাও তো খেতে যাবেন বাড়িতে সারা দিনের পর, তাই বন্ধ। আজকে আমি যার অন্নপ্রাশন বাড়ি যাচ্ছি, আমাদেরই এক ভাসুরের নাতনির অন্নপ্রাশন। আর যে বাচ্চা মেয়েটি হয়েছে তার নাম হলো প্রাপ্তি। আমরা যাচ্ছি আজ প্রাপ্তির অন্নপ্রাশনে। আর এই যে দেখুন কেমন দুর্গাপুজোর প্যান্ডেল হয়ে গেছে, কাছাকাছিই তো দুর্গাপুজোর প্যান্ডেলটা দেখেই কিন্তু মনটা এত ভালো লাগছে যে যেতে যেতে খুব আনন্দ হচ্ছে। আরও বেশি আমরা হই হই করতে করতে যাচ্ছি যে দুর্গাপুজোয় কে কী কেনাকাটি করব, অঙ্কুরহাটি যাব না আমাদের এই কাছাকাছির কোনো মার্কেটিং থেকেই কিনে নেব। এই যে চলে এসেছি অন্নপ্রাশন বাড়িতে, আর এখানেই হলটি ভাড়া নিয়েছে ওরা। আর এই হলো চন্দন, আর ওই হলো ওর বউ, আর ওই হলো প্রাপ্তি। এবার চলুন ভিতরের দিকে যাই। চন্দনবাবুর বইয়ের নামটা ঠিকঠাক আমার মনে পড়ছে না, তা কিন্তু একটা ওর ডাক নাম আছে যেটা আমরা ডাকি, সেটা হলো তুয়া। এই যে আমাদের আরও দুই যা, আমরা এখন সবাই মিলে গল্প করতে বসে গেছি, কে কীভাবে এলাম। আর ওদের খাওয়াও হয়ে গেছে, এখন আমাদের খাওয়া বাকি। আমরা কোল্ড ড্রিঙ্কসটুকু খেয়ে এইবার আমরা চলে যাব ওপরে। এই যে চলুন একটু আগে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিই, কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপরেই যাব। আর প্রচণ্ড গরমও পড়েছে জানেন, আস্তে আস্তে অবশ্য খানিকটা আমরা বৃষ্টি পেয়েছি, যদিও কিন্তু সকালের দিকে প্রচণ্ডই গরম ছিল, ওই জন্য ওনারা একটু কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করেছেন। চলুন কোল্ড ড্রিঙ্কসটা এবার নিয়ে নিই, তারপর চলে যাব উপরে খেতে। আর এই যে হলো তুয়া, ওই মাথায় ফুল পরা বউটি। আর এই যে এদের তিন ভাই বোনকে দেখুন, ভারী মিষ্টি লাগছে। বিক্রমবাবু আর বিক্রমবাবুর ছোটদি বাবলি, আর ওটি হলো বিক্রমবাবুর বড়দি। তাহলে চলুন এবার আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাই। আমাদের সাথে এসেছে এই যে আমার শাশুড়ি মা, ননদ, দুই ননদও আছে, যদিও বড় ননদ আগে খেতে বসে গেছে, কিন্তু ছোট ননদ আমাদের জন্য অপেক্ষা করছিল আমাদের সাথে খাবে বলে। বড় ননদটি অবশ্য অপেক্ষা করতে চেয়েছিল, কিন্তু কি করবে বলুন, জামাই ওর সাথে যেহেতু যাবে তারা তো ছিলই। হাই, গিফটটা দিতে ভুলে গেছি, তাই আপনাদেরও সেই সুযোগে একটু গিফটটা দেখিয়ে নিলাম। আমরা এখন খেতে বসে গেছি। এই যে দেখুন, এটা হলো মেনু কার্ড, প্রথমেই দিয়ে দিয়েছে এই
সুন্দর চানাচুর। আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। এই যে এটি হলো আমার বড় ননদ, আর ওটি হলো বড় নন্দাই, আর ও হলো অঙ্কিতা, আমার বড় ননদের বৌমা। আমি আর সপ্তক এখন খাওয়া দাওয়া করে নিচে চলে এসেছি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও নিয়ে চলে আসবো নতুন ভিডিও। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।